আমরা পুরো দেশের প্রতিনিধিত্ব করছি। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা যে যৌক্তিক দাবিটি নিয়ে কাজ করছি, এই দাবিটি সরকার। আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছেন যে সকল ছাত্ররা, তাদের বিরুদ্ধে কিন্তু ছাত্রলীগকে অনেকবারই বাধা দিয়েছেন এবং তাদেরকে কিন্তু ছাত্রলীগকে বাধা দেওয়ার বারবারই চেষ্টা করে আসছেন। তবে এবার আর চেষ্টা করতে পারবে না। নামের সমাবেশে ছাত্ররা কঠিনভাবে হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিয়েছেন, যদি ছাত্রলীগ তাদের কাজে বাধা দেয় তাহলে কি তার পরিণাম হবে। প্রিয় দর্শক, চলুন আমরা ভিডিওতে দেখে আসি। সরকারি চাকরিতে ৫% কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান তারা। শিক্ষার্থীদের দাবি, সংসদের জরুরি অধিবেশন ডেকে দ্রুত আইন করতে হবে। কাল সারা দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজের আন্দোলনকারীদের সঙ্গে অনলাইনে মিটিং করে পরবর্তী কর্মসূচি দেবার কথা জানান তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সংসদে আইন পাশ করো, বৈষম্য দূর করো, এই এক দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। কয়েকশো শিক্ষার্থীর এই প্রতিবাদ এত বড় হয় যে কলা ভবন থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্লোগানে অনড় শিক্ষার্থীরা বলছে, 2018 সালে প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গিয়েছিল, কিন্তু 2024-এ এসে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। ৫% কোটা রেখে সংসদে আইন পাশ করার। কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি না, আমরা পুরো দেশের প্রতিনিধিত্ব করছি। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা যে যৌক্তিক দাবিটি নিয়ে কাজ করছি, এই দাবিটি সরকার মেনে নিক। এই দাবিটি মেনে নিয়ে কোটার একটি যৌক্তিক সংস্কার করুক, সংসদে আইন প্রণয়ন করুক। শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে, যে সকল পুলিশ তারা অতি উৎসাহী হয়ে করুক কিংবা উপর মহলের নির্দেশনায় করুক, যেভাবেই করুক না কেন, এটার একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এটাই আমাদের দাবি থাকবে। আমরা এখন আস্থা রাখছি। এরপর আবারও তারা অবস্থান নেয় শাহবাগে। এতে যোগ দেয় ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। আপনাদের হুজুর নারাজ হয় এমন কথা আপনারা বলতে পারেন না। আমাদের কোনো হুজুর নাই, আমাদের কোনো ধরনের স্টেট আমাদের সেন্সরশিপ নাই। আমাদের একমাত্র সেন্সরশিপ নৈতিকতা। আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজকে, ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিরিমিনি না খেলেন, আমাদেরকে আমাদের ভোট টেবিলে পৌঁছে দিন, আমাদের এক দফা দাবি মেনে নিন। প্রধানমন্ত্রী, আপনার ছবি ব্যবহারকারী, আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। বৃহস্পতিবার কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশের বিভিন্ন স্থানে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানায় কোটা বিরোধী শিক্ষার্থীরা। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনকে চড়-থাপ্পড় মারে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই, কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি দামকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। সেই সঙ্গে আন্দোলনকারীদের উপর আবার হামলা চালালে আন্দোলন আরো কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেয় তারা। দর্শক, শুনছিলেন আপনারা ছাত্রদের মুখ থেকে তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে কি পরিস্থিতি হতে পারে বাংলাদেশের। এবং ছাত্রলীগ যে তাদের যে কাজে বাধা দিচ্ছে তাদেরকেও কিন্তু সতর্ক করেছেন, যদি তাদের কাজে বাধা দেয় তাহলে কিন্তু তাদের অবস্থা ভালো হবে না, সেটাও কিন্তু সতর্ক করেছেন। তবে এখানে ছাত্ররা যে আন্দোলনটি করতেছে সেটি কোনো দলীয় আন্দোলন নয়, কোনো রাজনৈতিক আন্দোলন নয়, বরং তাদের যে ন্যায্য অধিকার, তাদের যে শিক্ষাগত যোগ্যতার দাবি, সেই দাবি কিন্তু আদায়ের জন্যই আজকের এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। এবং এই আন্দোলন যতদিন পর্যন্ত তাদের দাবি না মানছে ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলনটি জারি থাকবে। প্রিয় দর্শক, এখানে আমরা বলবো যে সরকারকে বোঝা দরকার, যে ছাত্ররা যেটা আমরা বলবো সরকারকে এটা বোঝা দরকার, ছাত্ররা যে বিষয়টি নিয়ে আন্দোলন করছে এটিকে বিভিন্ন রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়া মোটেই ওনার ঠিক হবে না, বরং ছাত্ররা যে বিষয়টি নিয়ে আন্দোলন করছে এটি তাদের একটি ন্যায্য অধিকার।